রোজার আগে রমজানের আগে নির্বাচন হতে হবে। এক এক দিন যাচ্ছে অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। অলরেডি 14 মাস পার করে দেওয়া হয়েছে ঐক্যমত কমিশনের নামে। এখন আর সময় নয়, মানুষ নির্বাচনের দিকে যাচ্ছে। রোজার আগে রমজানের আগে নির্বাচন হতে হবে। ইতিমধ্যে অনেক দেরি হচ্ছে। একটি অনির্বাচিত সরকার 14 মাস সরকারে আছে। বাংলাদেশে এখনও আমরা যেই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, গণতান্ত্রিক অর্ডার এখন আমরা প্রবর্তন করতে পারি নাই, এবং নির্বাচন না হওয়ার কারণে সমস্ত কিছু মানুষ এখন বন্ধ রেখেছে নির্বাচনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশে বিদেশে। এক এক দিন যাচ্ছে অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে পারছে না। দেশের আগামী দিনে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে এনে তার মাধ্যমে জনগণের প্রতিনিধির মাধ্যমে আপনাকে দেশের সমস্যার সমাধান করতে হবে। ঢাকায় বসে দাবি দাওয়া দিয়ে বাংলাদেশের জনগণের সমস্যার সমাধান করার অধিকার কারণে যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অলরেডি 14 মাস পার করে দেওয়া হয়েছে ঐক্যমত কমিশনের নামে। এখন আর সময় নয়, মানুষ নির্বাচনের দিকে যাচ্ছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে কোনো আলোচনার কোনো সুযোগ নেই। এটা আন্দোলন সংগ্রামের কোনো বিষয় না। আন্দোলন সংগ্রাম শেখ হাসিনার বিরুদ্ধে করেছি আমরা, তার পতন ঘটিয়েছি। এখন দেশটা গঠন করার সময়। উই হ্যাভ টু বিল্ড দ্য কান্ট্রি। এখন রাস্তায় গিয়ে সংগ্রাম করে সাংঘর্ষিক রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা একটা স্টেবল, একটা সহনশীল, পরস্পরের প্রতি সম্মানবোধ থেকে রাজনীতি করতে চাই। তো সুতরাং এখানে আন্দোলন সংগ্রামের কোনো বিষয় নেই। যতটুকু ঐক্যমত হবে, কথা ছিল যতটুকু ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। আর যে জায়গাটা ঐক্যমত হবে না সেটা প্রত্যেকটি দল জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যাবে। জনগণের ম্যান্ডেট নেবে, ম্যান্ডেট নিয়ে সেটা তারা সংসদে পাস করবে। পরিষ্কার বিষয়। যে জায়গাটা ঐক্যমত হয় নাই সেটা নিয়ে এগোনোর কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকটি ভিন্ন ভিন্ন দল, প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা, দর্শন, রূপরেখা আছে। সুতরাং সব জায়গায় ঐক্যমত হবে না, এবং ঐক্যমত কমিশনের দায়িত্ব ছিল যতটুকু ঐক্যমত হবে সেখানে ক্লোজ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।